জ্বালানি সংকট সমাধানে সৌর বিদ্যুতেই ঝুঁকছে সরকার। এ খাতে প্রয়োজনীয় নীতি সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। দুপুরে পল্টনে ERF আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। আর খাত সংশ্লিষ্টরা বলেছেন, সরকারের সদিচ্ছা থাকলে নবায়নযোগ্য জ্বালানি দিয়েই সংকটের সমাধান সম্ভব। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশে ক্রমেই ফুরিয়ে আসছে জীবাশ্ম জ্বালানির মজুদ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রকট হচ্ছে জ্বালানি সংকট। উন্নত বিশ্বে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটলেও বাংলাদেশের প্রচলন খুবই কম। এমন বাস্তবতায় জ্বালানির দীর্ঘমেয়াদী সংকট নিরসনে সরকারের নজর নবায়নযোগ্য জ্বালানির দিকেই। এ বিষয়ে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF। সর্বস্তরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ছড়িয়ে দিতে সরকারের কাছে নীতিগত সহায়তা চেয়েছেন খাত সংশ্লিষ্টরা। একটা রিক্সাই হতে পারে একটা 1 কিলোওয়াটের পাওয়ার প্ল্যান্ট। এটা কিন্তু অলরেডি ইনভেস্টেড। আমার গভর্নমেন্টের কিন্তু নতুন করে ইনভেস্ট করা লাগবে না, শুধু লাগবে পলিসি এবং তাদেরকে রেগুলেশনস এর আন্ডারে নিয়ে আসা। আমরা যে 1 বিলিয়ন ফ্যামিলি বলছি, এইটাই যদি 3 কিলোওয়াট থেকে 1 কিলোওয়াট পর্যন্ত নিচের দিকে উপরে 3 কিলোওয়াট তা যদি উপস্থাপন করেন, দেশের মোট বিদ্যুতের 15% উৎপাদন করা সম্ভব। আর নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, জ্বালানি খাত নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পতিত সরকার। সমাজের ভেতর থেকে যদি এই চাহিদা না আসে তাহলে তো মানুষ গ্রহণ করবে না। বিশেষ করে সিভিল সোসাইটি এবং NGOদের সবার আসলে আন্দোলনের মূল উদ্দেশ্য হওয়া দরকার যে কিভাবে আমরা বাসযোগ্য পৃথিবী তৈরি করব এবং সেখানে আমরা নিশ্চিত করব যে নবায়নযোগ্য। এই খাতে অর্থায়নের ক্ষেত্রে সহনশীল নীতি কাঠামোর পাশাপাশি উৎসাহমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। চুলার ক্ষেত্রে তাহলে LPGও লাগবে না, LPGও তো কমে যাবে যদি আমরা নিশ্চয়তা করতে পারি যে সোলার সিস্টেমের মাধ্যমে এটা হবে। সেই জন্য আমরা বারবার আমাদের সরকার তাগিদ দিচ্ছে। প্রথম কথা হচ্ছে সোলারের ক্ষেত্রে আমরা উৎসাহ দিচ্ছি যে এইখানে ম্যানুফ্যাকচারিং করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির উপকরণের সহনশীল কর কাঠামো এবং ইলেকট্রিক গাড়ি উৎপাদনে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। আমরা চাচ্ছি যে ইলেকট্রিক্যাল ভেহিকেলও এইখানে ম্যানুফ্যাকচারিং হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।